দুইজন লিবিয়া প্রবাসী ভাই তারা ওখানে আটক আছে। এই লিবিয়া প্রবাসী ভাইরা আটক থাকা অবস্থায় এদেরকে ওইখানে স্থানীয়ভাবে দালালরা জেল থেকে বের করে তাদের বাসায় রাখার চেষ্টা করছে এবং বাসায় রেখে যেটা করে এই 2 লাখ পাঠাও 5 লাখ পাঠাও না হলে মাইরে ফেলালাম এইসব হুমকি দামকি চলতেছে, জিম্মি করে রাখছে। আমরা রাষ্ট্রের তত্ত্বাবধানে আমাদের এই প্রবাসী পরিবারগুলোর মুক্তি চাই। আরেকটা বিষয় আমাদের সুস্পষ্ট কথা, এই দালাল চক্র তারা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। তো এখান থেকে নিয়ে যায় এরা আরামে হাঁসের মাংস গরুর মাংস খাবে পরিবারকে নিয়ে, আর আমাদের প্রবাসী ভাইরা তাদের রক্ত বেচা জীবন বেচা জমি বেচা তাদেরকে জিম্মির টাকা দেবে, এটা হতে পারে না। আমরা স্পষ্ট কথা, যারা জিম্মি করে রাখছে সরকারের এমন ব্যবস্থা নিতে হবে দালালদের পরিবারও যেন শান্তিতে না থাকে, এটা হলো স্পষ্ট কথা। এখানে পরিবারগুলো কথা বলতে চাই, রাষ্ট্রের কাছে কথা বলার জন্য আমরা জায়গা চাই। আমরা পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি পররাষ্ট্র উপদেষ্টাও এটা সমাধান করতে পারবে না, এটা সমাধান করার সক্ষমতা আছে ডক্টর ইউনূসের। তাই যদি হয় তাহলে ছোটখাটো অফিসার পাঠায় আপনারা আমাদেরকে বিব্রত করবেন না। এখানে পররাষ্ট্র সচিব মহোদয়, পররাষ্ট্র উপদেষ্টা স্যার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই পরিবারগুলোকে কাছে নিয়ে আপনারা কথা বলার সুযোগ করে দিবেন। ওইখানে শুধু মারার হুমকি দেয় না, এখানেও পরিবারকে মারার হুমকি দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, সন্তানদের ক্ষতি করার হুমকি দিচ্ছে। এগুলো মোটেও কোনো সাধারণ বিষয় না, আমরা এটা সহজভাবে নেব না। এই চক্র শেষ দেখতে চাই এবং আমরা আর কোনো কথা নাই উপদেষ্টার দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টার দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টার দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টার দেখা চাই। আমার প্রবাসী ভাইদেরকে ফিরায় আনতে হবে, এই দালাল চক্রের বিচার করতে হবে। যারা এখানে দেশে বসে হুমকি ধামকি দিচ্ছে তাদের হাত কত লম্বা এইটাও আমরা দেখতে চাই।